আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের কারো যদি মোবাইল হ্যাং করে অথবা মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, মোবাইল স্লো কাজ করে, তাহলে আপনারা মোবাইলকে কিভাবে আপডেট দিবেন অথবা মোবাইলের অ্যাপসগুলোকে কিভাবে আপডেট দিবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তা দেখিয়ে দিব কিভাবে আপনাদের মোবাইল অ্যাপস আপডেট দিলে, মোবাইলের যতগুলো অ্যাপস আছে আপডেট দিলে আপনাদের মোবাইল পরবর্তীতে কোনো অ্যাপসে ঢুকতে আপনাদের স্লো চলে অথবা থেমে যায় অথবা নেটওয়ার্কে সমস্যা করে, এরকম কোনো সমস্যা করবে না যদি আপনার মোবাইলটিকে আপডেট দিয়ে থাকেন। তো চলুন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে মোবাইলকে আপডেট দিবেন। আরেকটা কথা বলিনি, কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন, শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে আমাদের প্লে স্টোরে ঢুকবো আপনারা। তো আপনাদের প্লে স্টোরে ঢুকবেন। এখানে আমি আমার প্লে স্টোরে ঢুকতেছি। প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পর আপনারা উপরের কোনায় দেখতে পাচ্ছেন একটি লোগোর চিহ্ন। সেই চিহ্নটির উপরে অথবা আপনার প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন। তো আমি আমার প্রোফাইল লোগোতে ক্লিক করলাম। এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল, এখানে ক্লিক করবেন। আপডেট থেকে এখানে দেখুন আমার এখানে কয়টি আপডেট দেওয়ার জন্য বলছে, 9টি অ্যাপস রয়েছে, সেগুলো আপডেট দেওয়ার জন্য বলছে। এগুলো আপডেট দিলে আমরা আমাদের মোবাইলকে স্পিডে চালাতে পারবো। তো আমি আপডেট অল দিয়ে দিলাম। তো আমার সবগুলো আস্তে আস্তে আপডেট হতে থাকবে। আপনারা এভাবেই আপডেট দিবেন। তো আমি সব সময় প্রত্যেক মাসেই কিন্তু এগুলো অ্যাপসগুলো আপডেট দিই, সেই কারণে আমার মোবাইল কিন্তু একটু দ্রুত চলে। তো আপনারাও এভাবে যদি সব সময় আপডেট দিয়ে থাকেন তাহলে আপনাদের মোবাইলও তাড়াতাড়ি কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।